আলোর মাঝে আধার কার না ভালো লাগে। এই তো এক আলোকিত উদ্যোক্তা, সাফল্য উদ্যোক্তার সঙ্গে আমি পরিচিত হয়ে নিজেকে ধন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আছি আপনার আলহামদুলিল্লাহ। পরিচয় যদি দিতেন। আচ্ছা, আমার নাম শিবলু, উদ্যোক্তা গ্যালাক্সি ড্রাগন বাগান। এটার অবস্থান হলো 5 বিবি তালতলি গ্রাম, জয়পুরহাট। আমি জানছি এটা 45 বিঘা একর নিয়ে। জি, এই এত বড় পরিসরে আমি তো হতাশ হয়ে যাচ্ছি। আসলে কোনো কিছু করলে একটু বড়ভাবে করলে এটা একটু সুবিধা আছে সব দিক দিয়ে, জি কারণ সময় দিতেই হয়। জি জি জি। কিন্তু অভিজ্ঞতার একটা বিষয় আছে, তো আমাদের প্রাথমিক কিছু অভিজ্ঞতা হয়েছে, এখানে আমাদের আরও কিছু ছোটো বাগান আছে, বিভিন্ন মানে মিশ্র ফলের কিছু ওই পাশে আছে, মালটা ড্রাগন এগুলো আছে। জি জি। ওখান থেকে ওই অভিজ্ঞতাটা কাজে নিয়ে এখানে স্পেশালি এটা ড্রাগনের জন্য ড্রাগন এটা বড়ভাবে শুরু করা, আচ্ছা। যাতে মোটামুটি এই অত্র অঞ্চলে একটা চাহিদা পূরণ করে আমরা এটা দেশে বাইরে এক্সপোর্ট করার একটা পরিকল্পনা করছি। আগামী বছর ইনশাল্লাহ আমরা ফুললি এক্সপোর্টে চলে যাবো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। যে আমি এক যে বলা যায় তারার জগতে আসছি, এটা হচ্ছে বলা যায় 45 বিঘার উপরে। যে আপনার এখন আমার চোখে তো 2000-এর বেশি তারা জ্বলতেছে। এখন এটা 5 বিঘিতে। আসলে আপনার মতো সৌভাগ্যবান যে উদ্যোক্তার সঙ্গে দেখা হয়, আমি নিজেকে গর্বিত। আর আসলে আমি চাই এ ধরনের উদ্যোগ যারা নিচ্ছে ইনশাল্লাহ সফলতা আপনার শক্তি নিয়ে, বুকে শক্তি নিয়ে এগিয়ে যান। এই ভাইয়ের মতো আপনারা সফলতা হবেন। আর কথা হচ্ছে, আপনি যে ড্রাগনে এতগুলো লাইটিং কেন করা হচ্ছে, এটা তো অনেকে উদ্যোক্তা জানে না। এটা হলো লাইটিং করার এক নম্বর উদ্দেশ্য হলো যে অফ সিজনে মানে অসময়ে ড্রাগন ফল আসবে। শীতের সময় কিন্তু ড্রাগন ফল হয় না নরমালি, আপনি কোনো বাগানে কিন্তু এখন ফুল ফল পাবেন না। আচ্ছা আচ্ছা। এই লাইটটা দেওয়ার উদ্দেশ্য দিনের দৈর্ঘ্যটাকে বাড়াই দিচ্ছে। দেখেন প্রতিটা লাইটের নিচে কিন্তু ফুল ফল আসছে। জি জি জি। দিনের দৈর্ঘ্য বাড়ালে ড্রাগনের জন্য ড্রাগন ফুল ফল আসবে। ফুল ফল আসবে। কারণ ড্রাগন গরমে সুন্দর ফল। একটা যে বড় ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এটা হলো সম্পূর্ণ লাইটিং এর কারণে আসে, ন্যাচারালি এটা আসবে না। ন্যাচারালি না না না, এটা সিজনের ফল নয়, এটা অফ সিজনের। ও আচ্ছা আচ্ছা। এটাতে করলে যেটা একটু এক্সপেন্সিভ, লাইটিং এর খরচ, কেবলের খরচ, ইলেকট্রিক বিলের খরচ, লাইনের খরচ, এই খরচগুলো আছে। বাট আপনার ফলের দামও কিন্তু সিজন টাইমের থেকে ডবল। আপনি সে আমের কথাটা চিন্তা করেন, সিজন টাইমে আম 20 টাকা দিয়েও মানুষ খায় না। জি জি। ওই আম এখন আপনি কিনতে গেলে 300 টাকা কেজি কিনতে হবে মিনিমাম। জি জি। ঠিক এই ফলটাও তাই। এখন যেটা ধরেন যে আমরা লাস্ট বিক্রি করে দিলাম 200 টাকা কেজি বা 190 টাকা কেজি, এইটা যখন আসবে তখন ওটার দাম অটোমেটিক্যালি 400 টাকা চলে যাবে কেজি। ও আচ্ছা আচ্ছা। আমি বলতে চাচ্ছি যে সাফল্য উদ্যোক্তার জন্য আপনারা যারা ব্যাপক পরিসরে চাষ করতে চাচ্ছেন, এই যে এই মানে লাইটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, অবশ্যই জি গুরুত্বপূর্ণ। জি। এই যে লাইটিং করার পরে আমি দেখতেছি আপনার মালচিংও করা হয়েছে। মাল্চিং করা আছে, হ্যাঁ। জি জি। তো ড্রেজিং এর জন্য ড্রেনের ব্যবস্থাটা খুব সুন্দর। তো আমি বলতে চাচ্ছি এটা অলরেডি এটা তো 45 বিঘা মানে লাইটিংই চলতেছে। হ্যাঁ, তাহলে ব্যাপক পরিসরে। হুম। তাহলে এখনকার যে ফলও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এই প্রতিশ্রুতি নিয়ে আপনার পরবর্তীতে প্ল্যানটা কি? এটা পরবর্তীতে ইচ্ছা আছে যে আমরা এই বাগানটাকে আরেকটু বড় করব, এক্সটেনশন করব, এবং এখানে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যারা রেগুলার কাজ করে। আলহামদুলিল্লাহ। যে মানে আমাদের আরও ইচ্ছা আছে এই বাগানটাকে আরও এক্সটেনশন করব। এটার পাশাপাশি নিজের লাভবান যতটুকু হবো তার থেকে বেশি মানুষের উপকার হবে, মানুষ এখানে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ এখানে তার জীবিকা নির্বাহ করবে, তার সংসার চালাবে। এটা আমাদের একটা বড় এটা একটা মহৎ উদ্যোগ বলতে পারেন আপনি এটা, এবং এটাই ইচ্ছা আছে। জি জি। এর মহৎ উদ্যোক্তার সঙ্গে দেখা হয় আমি নিজে গর্বিত। আর কথা হচ্ছে এই ধরনের রোগের কেমন কি প্রভাব দেখা যাচ্ছে রোগের জি আপনি টাকা এই বন্ধু আমি